This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 7টা মানেই আপডেট বাংলার আপডেট বাংলা মানেই খবরের সর্বশেষ আপডেট। চট করে ইস্যুগুলো একবার দেখাই, কোন কোন ইস্যুতে আগামী আধ ঘন্টা আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশেষে হ্যান্ডশেক, মহাশূন্যে মাইলস্টোন ভারতের, খবর দেখাবো। গর্বে বুক চওড়া হয়ে যাবে ভারতবাসী হিসেবে, দেখবেন খালি। ইস্যু 2, কাঁপছে শত্রুরা, সমুদ্রে ইতিমধ্যেই 3 বাহুবলীকে নামিয়ে দিয়েছে ভারত, কারা তারা দেখাবো। ইস্যু 3, 5 ঘন্টা একটানা মিসাইল হামলা রাশিয়ার, ভয়ঙ্কর ছবি, চমকে যাবেন, দেখাবো। ইস্যু 4, রক্তাক্ত হয়েছেন ছোটে নবাব, কিন্তু অটোয় কেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো সাইফ আলী খানকে, বড় প্রশ্ন, দেখাবো কি তথ্য পেয়েছি আমরা। ইস্যু 5, প্রেমিক ব্র্যাড পিট 7 কোটি টাকা হাওয়া, ঠিকই শুনছেন, দেখাবো প্রতিবেদনে একদম শেষে, সঙ্গে থাকবেন। আমরা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হানাহানি, খুনোখুনি, মারামারি চারপাশে রোজই ঘটছে, রোজই আমরা দেখাচ্ছি, কিন্তু আজকে আপডেট বাংলা শুরু করবে একেবারে মন ভালো করা একটা খবর দিয়ে। আরো ভালো করে বললে একটা হ্যান্ডশেক বা করমর্দনের গল্প দিয়ে শুরু করব। বিগ ওয়ালে সেই গল্পটার কতগুলো তথ্য আগে দেখাই, পিসিআর দেখাক, তারপরে আসছি ডিটেলে। পিসিআর তথ্যগুলো দেখাই। 30 ডিসেম্বর 2024 দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইসরো। 30 ডিসেম্বর 2024 মহাকাশে যায় চেজার এবং টার্গেট। 12 জানুয়ারি 2025 3 মিটার দূরত্ব পর্যন্ত কাছাকাছি আসে চেজার এবং টার্গেট। ছবি দেখুন, ছবি দেখাচ্ছি আমরা। তারপর 2 উপগ্রহকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়, ছবি দেখাচ্ছি আমরা। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখুন। মহাকাশে হ্যান্ডশেক, যে কথা আমরা বলছিলাম, চেজার এবং টার্গেটের ডকিং প্রক্রিয়া সফল হয়েছে। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে ভর সন্ধ্যেবেলা হঠাৎ করে আপনাদেরকে এই তথ্যগুলো কেন দিচ্ছি। কারণ আপনি শহরে থাকুন কিংবা শহরাঞ্চলে, আপনি রাজ্যের হন কিংবা বিদেশে, আপনি যেখানেই থাকুন না কেন, আজ ভারতীয়দের কাছে গর্বের দিন। কারণ মহাকাশে আজ আমরা ইতিহাস গড়েছি, মহাকাশে ডকিং সফল করেছে, ডকিং প্রক্রিয়া সেরেছে ইসরো। সেটা কি, এর ফলে লাভ কি হবে আমাদের দেশের, দেখুন প্রতিবেদন। আবারও বলছি, গর্বিত হবেন। ভারতের দিকে তাকিয়েছিল গোটা বিশ্ব, অবশেষে মিলল সাফল্য। মহাকাশে হ্যান্ডশেক করলো ইসরো। আমেরিকা, রাশিয়া, চীনের পর মহাশূন্যে বিশাল মাইলস্টোন তৈরি করলো ভারত। বৃহস্পতিবার সফলভাবে স্পেস ডকিং বা স্পেডএক্স করে ফেলল ইসরো। মহাশূন্যে দৌড়চ্ছে 2টি স্যাটেলাইট, চেজার ও টার্গেট। একটা সময় 2টি স্যাটেলাইট একে অপরের সঙ্গে যুক্ত হলো, এটাই স্পেস ডকিং। বৃহস্পতিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সোশ্যাল মিডিয়ায় জানায়, সফলভাবে স্পেস ক্রাফটের ডকিং করা গিয়েছে। এটা ঐতিহাসিক মুহূর্ত। প্রশ্ন হলো, স্পেস ডকিং কি? আসলে ডকিং অ্যান্ড আনডকিং কি? মহাকাশ স্টেশনে যখন কোনো মহাকাশযান পৌঁছয়, তখন স্পেসশিপ এবং স্পেস স্টেশনের দরজা পাশাপাশি আটকে যায়। এই পদ্ধতিকে বলে ডকিং। যখন মহাকাশযান স্পেস স্টেশন ছেড়ে পৃথিবীর দিকে রওনা দেয়, তখন আনডকিং। বহু দেশ চেষ্টা করেছে, মগজাস্ত্র থেকে জলের মতো টাকা খরচ হয়েছে, কিন্তু রাশিয়া, আমেরিকা ও চীন ছাড়া এতদিন মহাকাশে অত্যন্ত জটিল পদ্ধতিতে এই কাজ আর কোনো দেশ করে উঠতে পারেনি। এবার সেই এলিট ক্লাবের নাম লেখালো ভারত। ইসরোর এই সাফল্যে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী দিনে মহাকাশ বিজ্ঞানে বিশ্বকে পথ দেখাবে ভারত। গত কয়েক বছর ধরে একের পর এক সাফল্য অর্জন করেছে ইসরো। প্রশ্ন হলো, সেই জায়গায় দাঁড়িয়ে স্পেস ডকিং কেন এত আলোচনায়? রাকেশ শর্মা থেকে কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস, ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত অনেকে মহাকাশে গিয়েছেন। অন্য দেশের মহাকাশ স্টেশনেও পা রেখেছেন তাদের কেউ কেউ। কিন্তু ভারত এবার নিজে স্পেস স্টেশন তৈরি করতে চলেছে, যার প্রথম ধাপ এই ডকিং আনডকিং প্রসেস। এবার নিজস্ব স্পেস স্টেশন তৈরি করতে চলেছে ভারত, কিন্তু পৃথিবীতে সবটা তৈরি করে মহাকাশে পাঠানো অসম্ভব। রকেটে চাপিয়ে ধাপে ধাপে জিনিস মহাকাশে পৌঁছতে হবে, তারপর মহাকাশে সেগুলোকে জুড়ে তৈরি করতে হবে স্পেস স্টেশন।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর টার্গেট একটাই, 2035 সালের মধ্যে নিজস্ব আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি। তাহলে মহাশূন্যে ভারতের দাপট কয়েক গুণ বাড়বে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে শুধু মহাকাশেই নয়, নতুন বছরে সমুদ্রেও গর্জন করছে সিংহ, যে গর্জনের সামনে থরথর করে কাঁপছে পাকিস্তান আর চীন। আইএনএস নীলগিরি, আইএনএস সুরাট, আইএনএস ভাগশির, দুটো যুদ্ধ জাহাজ আর অন্যটি সাবমেরিন, একসঙ্গে তিনটে বাহুবলীকে নামিয়েছে ভারতীয় নৌসেনা, যারা দেশের জলসীমায় বজ্র আটুনি দেবে আর শত্রুর বুকে কাঁপুনি ধরাবে। সমুদ্রে ভারতের বীর বিক্রমের এক্সক্লুসিভ রিপোর্ট TV9 বাংলায়। तीनों को एक साथ कमीशन किया जा रहा है। ये तीनों मेड इन इंडिया। 15 জানুয়ারি 2025, সমুদ্রে ভারতের বীর বিক্রমের দিন, শৌর্যের দিন, গর্বের দিন। एक मेजर मैरीटाइम पावर बन रहा है। भारत विस्तारवाद नहीं, भारत विकासवाद की भावना से काम करता है। সমুদ্রে এমন তিন বাহুবলীকে প্রকাশ্যে এনেছে, যাদের দেখে ইসলামাবাদ থেকে বেজিং সবাই কাঁপছে। ভারতীয় নৌসেনার নতুন তিন অস্ত্র হল আইএনএস নীলগিরি, আইএনএস সুরাত, আইএনএস ভাগশির। এরা শুধু যুদ্ধ জাহাজ কিংবা ডুবোজাহাজই নয়, বরং ভারতীয় নৌসেনার শক্তির প্রতীকও বটে। এই তিন অস্ত্রই ভারতের জলসীমাকে দুর্ভেদ্য করে তুলবে। भारतीय नौसेना ने अपने बेड़े में दमदार हथियारों को शामिल किया है। आज मैं आपको भारतीय नौसेना के ऐसे ही दमदार, बेजोड़ और घातक हथियार दिखाने जा रही हूँ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইএনএস নীলগিরি, আইএনএস সুরাত, আইএনএস ভাগশিরকে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়। ভারতের বিক্রমে কেন শত্রুপক্ষের বুক কাঁপছে? আইএনএস নীলগিরিকে শত্রু রেডার চিহ্নিত করতে পারবে না। এতে থাকছে বারাক ও ব্রহ্মস মিসাইল, সমুদ্রে দীর্ঘদিন ধরে নজরদারি চালাতে পারবে। समंदर में दुश्मनों का काल आईएनएस नीलगिरी 3 डायमेंशंस पर काम करता है। हवा, सतह और पानी के अंदर ये दुश्मनों को डिस्ट्रॉय कर सकता है, यानी कि प्रोजेक्ट 17A के तहत बनाया गया ये डिस्ट्रॉयर दुश्मनों का काल बनकर समंदर में उतरेगा। দ্বিতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুরাত 75% দেশীয় প্রযুক্তিতে তৈরি। অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল রয়েছে, জল, আকাশ ও স্থল থেকে করা হামলা আটকাতে সক্ষম। भारतीय नौसेना का सबसे शक्तिशाली और जंगी जहाज आईएनएस सूरत, जिसे देखकर दुश्मन के पसीने छूट जाएंगे। सबसे कम समय में बनने वाला अपने आप में एक ऐसा जंगी जहाज है जो दुश्मन के सबमरीन, उसकी वॉरशिप्स और यहाँ तक कि उसके फ्रिगेट्स को डिस्ट्रॉय कर देगा। ভারতীয় নৌসেনার শক্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সাবমেরিন আইএনএস ভাগশির। আইএনএস ভাগশির ডুবোজাহাজ স্করপিয়ন ক্লাসের 6ষ্ঠ মডেল। শত্রু রেডার ধরতে পারবে না, লুকিয়ে থেকে গুপ্তচরের কাজ করতে পারবে। ঘাতক টর্পেডো ও মিসাইল রয়েছে। একসঙ্গে 3 বাহুবলীকে সমুদ্রে নামিয়েছে ভারত। আইএনএস নীলগিরি, আইএনএস সুরাত, আইএনএস ভাগশির জলসীমান্তে গর্জন করছে, শত্রুর বুকও তাই কাঁপছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।